এই ভিডিওতে আমরা দেখব মডিফাই অপারেটর ইন সি। ঠিক আছে, তো এর যে থিওরি কনসেপ্টটা মানে টোটালি এর আগের একটা ক্লাসে আমরা টোটাল থিওরি কনসেপ্ট আপলোড করেছিলাম। এই ক্লাসে বা এই ভিডিওতে আমরা দেখব যে তার প্র্যাকটিক্যাল কিভাবে মডিফাই অপারেটর বা ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট যে অপারেটর রয়েছে সেগুলো কিভাবে কাজ করে। ঠিক আছে, প্রথমে বলে দিই যে মডিফাই অপারেটর কিন্তু টার্বো সি প্লাস প্লাস আর ডেভ সি প্লাস প্লাস যে দুটো নর্মাল যে কম্পাইলারগুলো রয়েছে বা যে সফটওয়্যারগুলো তোমরা ইউজ করে কাজ করো, যেখানে টার্বো সি প্লাস প্লাস রয়েছে 16 বিটের আর ডেভ সি প্লাস প্লাস রয়েছে 32 বিটের। তো এই দুটো সফটওয়্যারই না অ্যান্সার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আসবে। তো সেই জন্য দেখবে কোয়েশ্চানে যদি এই ধরনের কোনো কোয়েশ্চান পড়ে এমসিকিউতে কম্পিটিটিভ এক্সামে, আর যদি অ্যান্সারে তাদের মধ্যে থাকে আনডিফাইন্ড, তাহলে সেই আনডিফাইন্ডটাই কিন্তু হয় অ্যান্সারে। ঠিক আছে, কারণ কি টার্বো সি প্লাস প্লাসে তার অ্যান্সার ডিফারেন্ট হবে, আর ডেভ সি প্লাস প্লাসে তার অ্যান্সার কিন্তু ডিফারেন্ট হবে। তো দেখে নেওয়া যাক, মডিফায়ার অপারেটর দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর আর একটা হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্টার অপারেটর ডিনোটেড বাই, মানে ইনক্রিমেন্ট অপারেটরকে কিভাবে লেখা হয় অপারেটরকে প্লাস প্লাস, দুটো পরপর প্লাস, এই যে এইভাবে দিয়ে প্লাস প্লাস দিয়ে। আর ডিক্রিমেন্ট অপারেটরকে কিভাবে লেখা হয় মাইনাস মাইনাস, পরপর দুটো মাইনাস দিয়ে। দেন এই দুটো অপারেটর, যেমন ইনক্রিমেন্ট অপারেটরের কাজ কি, ধরো এক্স ইকুয়ালস টু আমি লিখেছি 1 আর পরের লাইনে লিখেছি এক্স প্লাস প্লাস। তাহলে এর মিনিং হচ্ছে যে এক্স এর ভ্যালু এক বেড়ে যায়, এক্স এর ভ্যালু কি হয় এক বেড়ে যায়, তার মানে কি এক্স ইকুয়ালস টু হয়ে যায় এক্স প্লাস 1, তাহলে এক্স এর ভ্যালু এক ইনক্রিমেন্ট হয়ে যায়। ঠিক আছে, আর এই যে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর রয়েছে এই দুটোই কিন্তু হচ্ছে ইউনারি অপারেটর, এই দুটোই হচ্ছে ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর মানে কি, ইউনারি অপারেটর মানে হচ্ছে যে এটা কেবলমাত্র একটা অপারেন্ডের উপরেই কাজ করবে, এটা একটা অপারেন্ডের উপরেই কাজ করে, সেই জন্য এদেরকে বলা হয় ইউনারি অপারেটর। এগেন ইনক্রিমেন্ট অপারেটর ফার্দার ক্লাসিফাইড ইনটু টু টাইপস, দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট মানে দেখো পূর্বেই ইনক্রিমেন্ট, তার আগে সিম্বলটা লিখে নিই, ধরে নাও এক্স, এক্স ইকুয়ালস টু 1, এক্স এর ভ্যালু কত 1। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে প্রি ইনক্রিমেন্টে কি হয়, প্রি ইনক্রিমেন্টে তার সিম্বল হয় প্রথমে প্লাস প্লাস এক্স, এইভাবে প্লাস প্লাস এক্স, আর পোস্ট ইনক্রিমেন্টে কি হয় প্লাস প্লাসটা পরে হয়, তাহলে প্রিতে প্লাস প্লাস পূর্বে হবে আর পোস্টে প্লাস প্লাসটা পরে হবে। ঠিক আছে, প্রি আর পোস্ট, প্রি মানে পূর্বে আর পোস্ট মানে পরে। এবার মিনিংটা দেখে নিই যে প্লাস প্লাস এক্স এটার মানেটা কি, এটার ক্ষেত্রে কি হয় প্রথমে হবে ইনক্রিমেন্ট, এক্স এর ভ্যালু এক বেড়ে যাবে, ইনক্রিমেন্টেড বাই 1। আর সেকেন্ড কাজ কি হবে, সেকেন্ড কাজ হবে দেন অ্যাসাইনিং, দেন অ্যাসাইনিং করবে ভ্যালুটা। ঠিক আছে, এটা হয়। ঠিক আছে, একটা এক্সাম্পলের সাহায্যে দেখি, ধরো ওয়াই ইকুয়ালস টু আমি লিখেছি প্লাস প্লাস এক্স, এটা লিখেছি। ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু প্লাস প্লাস এক্স, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, দেখো প্লাস প্লাস আছে তাহলে প্রথমে ভ্যালুটা এক বেড়ে যাবে, তাহলে কার ভ্যালু এক্স এর ভ্যালু বাড়বে, তাহলে এক্স এর ভ্যালু কত ছিল 1, এক্স ইকুয়ালস টু কত ছিল 1, তাহলে 1 থেকে ভ্যালুটা কত হয়ে যাবে 2, তাহলে 2 ভ্যালুটা এক বাড়লো, এরপর বাড়ার পর ভ্যালুটা কোথায় যাবে ওয়াই এ, তাহলে ওয়াই এর ভ্যালু কত, তাহলে ওয়াই এর ভ্যালু হয়ে যাচ্ছে 2, এক্স এর ভ্যালু দেখো বেড়ে পরে হয়েছে 2, আর ওয়াই এর ভ্যালু বেড়ে পরে কত হয়েছে 2, বেড়ে না অ্যাকচুয়ালি ওয়াই এর ভ্যালু অ্যাসাইনিং হয়ে কত হয়েছে 2। দেন এই সেম জিনিসটা যদি আমরা পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে দেখি, পোস্ট ইনক্রিমেন্টে কি হয় প্রথমে হয় অ্যাসাইন, ভ্যালুটা অ্যাসাইন হয়ে যায়, আর 2 নম্বর কাজ হয় কিন্তু ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্টেড বাই 1, ইনক্রিমেন্টেড বাই 1। ঠিক আছে, তাহলে কিরকম ভাবে ওয়াই ইকুয়ালস টু আমি যদি লিখি এক্স প্লাস প্লাস, তাহলে এক্স এর ভ্যালু কত ছিল 1, তাহলে এই 1 ভ্যালুটা প্রথমে ওয়াই এর মধ্যে অ্যাসাইনিং হবে, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হয়ে যাবে, ওয়াই ইকুয়ালস টু হয়ে যাবে 1, কিন্তু এই যে প্লাস প্লাসটা বাকি আছে কিন্তু এক্স এর ভ্যালু এক বেড়ে যাবে, এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, এক্স এর ভ্যালু কত ছিল 1 ছিল, 1টা হয়ে যাবে 2, এক্স এর ভ্যালু তো এক বাড়বেই কিন্তু ওয়াই এ যে অ্যাসাইনিংটা হয়েছে এটা প্রথমেই হয়ে যাবে, তাহলে প্রথমে যদি অ্যাসাইনিং হয়ে যায় তাহলে এক্স এর প্রথম ভ্যালু ছিল কত 1, তাহলে ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 1। তাহলে কি বললাম যে প্রথমে কি হবে, প্রথমে হবে অ্যাসাইনিং আর পরে হবে ইনক্রিমেন্ট। কিভাবে বুঝবে, তাহলে ইনক্রিমেন্ট দেখো প্লাস প্লাসটা প্রথমে আছে তাহলে সেই জন্য প্রথমেই হবে ইনক্রিমেন্ট, আর এখানে প্লাস প্লাসটা পরে আছে তাহলে ইনক্রিমেন্টটা হবে পরে, আর এটাতে অ্যাসাইনমেন্ট হবে পরে আর এটাতে অ্যাসাইনমেন্ট হবে আগে, কারণ দেখো এক্স এর এক্সটা প্রথমেই আছে তাহলে প্রথমে ভ্যালুটা অ্যাসাইনিং করে নেবে দেন ইনক্রিমেন্ট করবে, আর এটাতে কি করবে প্রথমে ইনক্রিমেন্ট করে নেবে দেন অ্যাসাইনিং করবে। এই হচ্ছে টোটাল কনসেপ্টটা। আর সিমিলার হইতে যদি আমি ডিক্রিমেন্টের পারপাসে দেখি, তাহলে প্রি ডিক্রিমেন্ট
কিরকম হবে মাইনাস মাইনাস এক্স, আর পোস্ট ডিক্রিমেন্ট কেমন হবে এক্স মাইনাস মাইনাস। তার মানে কি এটা প্রথমেই আগে ডিক্রিমেন্ট হয়ে যাবে দেন অ্যাসাইনিং হবে, এটাতে কি হবে প্রথমে আগে অ্যাসাইনিং হয়ে যাবে দেন ডিক্রিমেন্ট, এইটুকুই, বাকি কনসেপ্ট কিন্তু সেম। ঠিক আছে, তো এর যেহেতু এর নর্মাল মানে যে ইয়েগুলো দেখেছি মানে টোটালি এক্সাম্পল গুলো দেখেছিলাম, তো এবার অ্যাকচুয়ালি এই যে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটরটা আছে না, তো এর যে কোনো একটা পার্ট, চলো আমরা ইনক্রিমেন্ট অপারেটরটাকে ডিটেলসে ডিসক্রাইব করি প্র্যাকটিক্যালের সাহায্যে। প্র্যাকটিক্যালে এক একটা করে প্রোগ্রাম করব, আর ইনক্রিমেন্ট অপারেটরকে ডিটেলসে বোঝার চেষ্টা করব। তো প্রোগ্রামগুলো নিয়ে দেখো এখানে অলরেডি আমি লিখে রেখেছি প্রোগ্রামগুলো। তাহলে প্রথম প্রোগ্রাম এটা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রোগ্রাম। তাহলে ফার্স্ট প্রোগ্রাম লিখে নিই, চলে যাই এখানে। ঠিক আছে, আর এই ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি এখান থেকে। ঠিক আছে, দেন দেখো ফার্স্ট প্রোগ্রাম কি লেখা আছে, a ইকুয়ালস টু 1, এর ভ্যালু কত 1। দেন এখানে কি লেখা আছে প্লাস প্লাস, তাহলে প্রথমে কি হবে ইনক্রিমেন্ট হবে, কারণ এটা প্রি ইনক্রিমেন্ট, তাহলে প্রি ইনক্রিমেন্ট হয়ে ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, এর ভ্যালু হয়ে যাচ্ছে 2, তাহলে 2 হয়ে যাচ্ছে। এরপরে অ্যাসাইনিং করবে, তাহলে অ্যাসাইনিং করলে এখানে ভ্যালু কত আসবে 2, তাহলে এটার আউটপুটে কত আসবে, আউটপুটে কিন্তু আসবে 2। চলো রান করে দেখে নেওয়া যাক এর আউটপুটে 2 আসছে কিনা। যদি আমি রান করি তো দেখো এর আউটপুটে কত এসেছে, আউটপুটে এসেছে কিন্তু 2। ঠিক আছে, দেন নেক্সট প্রোগ্রাম এটাতে দেখো a ইকুয়ালস টু কত, এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এর ভ্যালু কত 1। তাহলে প্রথমে কি হয়েছে, প্রথম দেখো কি আছে আগে দেখে নাও, প্রি ইনক্রিমেন্টে আছে নাকি পোস্ট ইনক্রিমেন্টে আছে। আমি যখন দেখলাম এটা হচ্ছে আমার পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্টে কি হয় প্রথমে অ্যাসাইনিং হয়, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু তো 1, তাহলে 1টাই অ্যাসাইনিং হবে, তাহলে 1টা অ্যাসাইনিং হলে প্রিন্টিং এ কত আসবে 1ই আসবে, কিন্তু এর ভ্যালু কত তারপর বেড়ে হয়ে যাবে কত 2, এর ভ্যালু বেড়ে কত হয়ে যাবে 2। তার মানে কি এই লাইনের পরে আমি যদি এগেন একে প্রিন্ট করি তাহলে এর ভ্যালু কিন্তু আসবে 2, বাট এই লাইনের জন্য এখানে যখন আমি প্রিন্টিং করছি তাহলে এর প্রথম যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই কিন্তু প্রিন্টিং হবে, কারণ প্রথমে অ্যাসাইনিং করে নেবে দেন সে নিজের ভ্যালুটাকে বাড়াবে। দেন তাহলে অ্যান্সারে কত আসবে, এই ক্ষেত্রে অ্যান্সার আসবে 1। চলো দেখে নেওয়া যাক, দেখো এর আউটপুটে অ্যান্সার কত 1। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেন a ইকুয়ালস টু কত, a এর ইকুয়ালস টু a এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, দেন এইখানে দেখো আমি প্রথমে কি করেছি, এ আগে দেখে নাও কোন ইনক্রিমেন্টে আছে, এটা আছে আমার পোস্ট ইনক্রিমেন্টে, তাহলে কি হয় প্রথমেই অ্যাসাইনিং হয়ে যাবে। তাহলে অ্যাসাইনিং যদি হয় তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু তো 1, তাহলে 1টাই অ্যাসাইনিং হবে, তাহলে এই ক্ষেত্রে ভ্যালুটা কত হবে 1। কিন্তু দেখো এই প্লাস যে প্লাস প্লাস অপারেটরটা রয়েছে এটা বুঝতে বাকি আছে, তাহলে প্লাস প্লাস যখনই বুঝবে না এর ভ্যালু কত করে দেবে, এর ভ্যালু করে দেবে 2। তাহলে এর ভ্যালু বর্তমানে কত, এর বর্তমান ভ্যালু 2। তাহলে পরের লাইনে যখন আমি প্রিন্টিং করবো %d_a, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু 2, তাহলে এখানে আসবে 2, তার মানে তার আউটপুটে কি আসবে 1 2। ঠিক আছে, চলো রান করে দেখে নেওয়া যাক, দেখো 1 আর 2। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। দেখো ফার্স্ট কি আছে, ইন্ট a ইকুয়ালস টু 1 আর একটা b, তাহলে a যার ভ্যালু কত, যার ভ্যালু হচ্ছে 1, আর একটা ভেরিয়েবল আছে b যার এখনো ভ্যালু জানা নেই, বাট বাই ডিফল্ট তারা কি থাকে, যদি কোনো ভ্যালু না থাকে তাহলে সেটা হয় গার্বেজ ভ্যালু। চলো এখানে আমি এমটি রেখে দিচ্ছি, দেন লেখা আছে b ইকুয়ালস টু প্লাস প্লাস a। তাহলে তুমি দেখো প্লাস প্লাস a মানে কি, প্লাস প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে কি হবে প্রথমেই ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে কার, এ এর সাথে প্লাস প্লাস আছে, তাহলে এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে কত হয়েছে 2, তাহলে এর ভ্যালু কত হয়ে গেছে 2। দেন এই 2 যে 2টা কোথায় আসছে, 2টা আসছে বি তে, কারণ এরপর অ্যাসাইনিং হবে, তাহলে বি এর ভ্যালু কত 2, তাহলে এ এর ভ্যালু 2, বি এর ভ্যালু 2,
তাহলে আমি যদি a ইকুয়ালস টু এখানে এর ভ্যালু প্রিন্টিং করেছি, তাহলে এর ভ্যালু কত 2, আর এখানে b ইকুয়ালস টু এখানে b এর ভ্যালু প্রিন্টিং করেছি, b এর ভ্যালুও 2, তাহলে a ইকুয়ালস টু 2 আর b ইকুয়ালস টু 2। ঠিক আছে, রান করে দেখে নেওয়া যাক। দেখো a ইকুয়ালস টু 2 আর b ইকুয়ালস টু 2। ঠিক আছে, দেন নেক্সট কোয়েশ্চেন। দেখো a ইকুয়ালস টু 1, b এর ভ্যালু এখনো আমাদের জানা নেই। এক্সপ্রেশনটা কি আছে? এক্সপ্রেশন আছে a প্লাস প্লাস বি ইকুয়ালস টু এ প্লাস প্লাস। তাহলে তোমরা বলো যে এখানে প্রথমে কি হবে? প্রথমে হচ্ছে এ, এটা পোস্ট ইনক্রিমেন্টে আছে, তাহলে প্রথমে হয় অ্যাসাইনিং। তাহলে এর ভ্যালুটা অ্যাসাইনিং হয়ে যাবে বিতে, তাহলে এর ভ্যালু কত আছে 1, তাহলে বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হয়ে যাচ্ছে 1। কিন্তু এই যে প্লাস প্লাস অপারেটরটা, এটা বুঝতে বাকি আছে, তাহলে এটা কার সাথে কাজ করবে? এ এর সাথে। তাহলে এর ভ্যালু কি হয়ে যাবে? 1 বেড়ে যাবে, তাহলে এর ভ্যালু হয়ে যাবে 2। তাহলে এই ক্ষেত্রে আমি যদি বলি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ, তাহলে এর ভ্যালু কত? এ ইকুয়ালস টু 2, বাট বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু কিন্তু 1। তাহলে a ইকুয়ালস টু 2 আর b ইকুয়ালস টু 1। দেখে নাও এবার অ্যান্সারটা রান করে। দেখো এই যে a ইকুয়ালস টু 2 আর b ইকুয়ালস টু 1। দেন নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6। a ইকুয়ালস টু 1 আর b এর ভ্যালু এখনো জানা নেই। দেন b ইকুয়ালস টু এক্সপ্রেশনটা আমার কি রয়েছে? a প্লাস 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 a প্লাস প্লাস, এটা রয়েছে আমার এক্সপ্রেশনটা। তাহলে দেখো সলভ করি একে। প্রথমে কি রয়েছে? a প্লাস প্লাস, তাহলে প্রথমে কি হয়? অ্যাসাইনিং হয়। তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1টা অ্যাসাইনিং হবে। দেন প্লাস প্লাসটা বুঝতে বাকি আছে, তাহলে প্লাস প্লাসটা যখন বুঝবে তো এর ভ্যালু কত হয়ে যাবে? বেড়ে যাবে, তাহলে এর ভ্যালু কত হবে? 2। এবার দেখো এগেন এখানে এসেছি, তাহলে এর ভ্যালু প্রথমে কি হবে? অ্যাসাইনিং হবে, এখানে প্লাস আছে, এই যে প্লাসটা। তাহলে এর ভ্যালু কত? প্রথমে অ্যাসাইনিং হয়েছে, তাহলে অ্যাসাইনিং হলে ভ্যালুটা কত আছে? 2, তাহলে 2 হবে। তাহলে 1 প্লাস 2 সমান কত? 3। তাহলে এই যে 3 ভ্যালুটা, এটা অ্যাসাইনিং কার মধ্যে হবে? বি এর মধ্যে। তাহলে বি এর ভ্যালু কত হয়ে যাবে? 3। আর দেখো এই যে প্লাস প্লাসটা বুঝতে বাকি আছে, তাহলে এর ভ্যালু 1 বেড়ে যাবে, তাহলে এর ভ্যালু 1 বাড়াবো যখন, তখন কত হবে? 3। তাহলে ভ্যালুটা কত? এর ভ্যালুও 3 আর বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু 3। তাহলে a ইকুয়ালস টু 3 আর b ইকুয়ালস টু কত? b অলসো 3। তাহলে a এর ভ্যালু 3, b এর ভ্যালু 3। আরেকটা জিনিস বলে দিই, দেখো তুমি প্রি ইনক্রিমেন্ট করো বা পোস্ট ইনক্রিমেন্ট করো, ভ্যালু তো 1 এই বাড়ে। তার মানে কি? এটা একবার হয়েছে, এটাও একবার হয়েছে, দুবার বেড়েছে, সেটা প্রি হোক বা পোস্ট হোক, এর ভ্যালু তো 2 বাড়বে। তাহলে আমি যদি ডাইরেক্টলি অনলি জিজ্ঞেস করে কোশ্চেনে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ, সেটা প্রি থাক বা পোস্ট থাক, তুমি ডাইরেক্টলি লিখে দেবে যতবার ইনক্রিমেন্টিং হবে, সেটা প্রি হোক বা পোস্ট হোক। তাহলে এখানে দুবার বেড়েছে, তাহলে এর ভ্যালু 1 ছিল, তার সাথে 2 অ্যাড করে দাও, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে? 3। এটা ডাইরেক্টলি যদি শুধু এর বলে। কিন্তু আমাদের যে মেন মানে ইস্যুটা, সেটা হচ্ছে যদি এই যে এডিশন করার পর এটা বি এর মধ্যে অ্যাসাইনিং হয়, তাহলে কত কত অ্যাসাইনিং হবে, সেটা ইস্যুটা। তাহলে ওই জন্যই আমাদের কি করতে হয়? এক একটা লাইনে দেখে নিতে হয় কোন জায়গাতে কত ভ্যালু অ্যাসাইনিং হচ্ছে এর জন্য। ঠিক আছে, বা কোন প্লেসে, অ্যাকচুয়ালি কোন জায়গায় মিন্স কোন প্লেসে। ঠিক আছে, দেন রান করে দেখে নেওয়া যাক। দেখো a ইকুয়ালস টু 3 আর b ইকুয়ালস টু 3। দেন নেক্সট কোয়েশ্চেন, a ইকুয়ালস টু 1, b এর ভ্যালু এখন আমাদের জানা নেই, এক্সপ্রেশন সলভ হবে, দেন b এর ভ্যালু অ্যাসাইনিং হয়ে যাবে। কি লেখা আছে? প্লাস প্লাস a, দেন প্লাস 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 a, এটা আছে এক্সপ্রেশনটা। তাহলে যদি আমরা সলভ করি, তাহলে দেখো প্রথমে কি আছে? প্রথমেই আছে ইনক্রিমেন্টিং, প্রি ইনক্রিমেন্ট, তাহলে প্রথমে ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হয়ে ভ্যালুটা কত হবে? ভ্যালুটা হবে 2। দেখো 2 এর পর কিন্তু আমরা এখানে একে প্লট করব না,
এটা ভালো মাথায় রাখবে, যখনই তোমরা প্রি ইনক্রিমেন্টে কাজ করবে না, কখনোই তোমরা ডাইরেক্টলি অ্যাসাইনিং করবে না, মানে ইনক্রিমেন্ট করার পরে। কারণ তুমি দেখে নেবে আর কি কি কাজ করতে হবে লাস্টে, সবার শেষে টোটাল কাজ কমপ্লিট হওয়ার পর তুমি তার ভ্যালুটা অ্যাসাইনিং করবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে টোটাল কাজটা করে নেবে, দেন তাহলে প্রথমে আমার বেড়ে গেছে, তাহলে ভ্যালুটা কত হয়েছে 2। আমার কাজটা তো হয়ে গেছে, কিন্তু আমি এর ভ্যালু কত এটা আমি বসাবো না এখানে। দেন তাহলে পরে আবার কি আছে প্লাস, তাহলে এরপর কি আছে অ্যাগেন প্লাস প্লাস, তাহলে কি হবে প্রথমে ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে যাবে, তাহলে ইনক্রিমেন্ট হয়ে কত হবে 3। তারপর দেখো আর তো কেউ নেই, তাহলে এর দেখো এই ক্ষেত্রে এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা হচ্ছে 3। আর এখানে এর ভ্যালুটা অ্যাগেন ডিউ আছে, এখানেও তুমি লিখো না এর ভ্যালু কত, তাহলে এর ভ্যালু কত 3। তাহলে 3 প্লাস 3 সমান কত 6। তাহলে এই 6টা হচ্ছে বি এর ভ্যালু। আমি এটা আবার বলে দিচ্ছি, যখনই কোনো প্রি ইনক্রিমেন্ট থাকবে না, তো প্রি ইনক্রিমেন্টে কখনোই তুমি ভ্যালুটা ডাইরেক্টলি প্লট করবে না, শুধু ইনক্রিমেন্টটা করবে। যতক্ষণ না টোটাল কাজটা না হবে তুমি কিন্তু অ্যাসাইনিং কোনোভাবেই করবে না। তাহলে দেখো এখানে আমি ইনক্রিমেন্ট করেছি কিন্তু অ্যাসাইনিং করবো না, আমি দেখে নেবো এর লাস্টে এর ভ্যালুটা। তাহলে এগেন এখানে যখন এসেছি তখন দেখছি আবার প্রি ইনক্রিমেন্ট আছে, তাহলে ভ্যালুটা কত হবে, ভ্যালুটা বেড়ে হয়ে যাবে 3। তাহলে আর তো কেউ নেই, তাহলে এবার বাকি আছে, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু 3। আর এখানেও কার ভ্যালু বাকি ছিল, এই তুমি এখানে দেখো না ভেরিয়েবলে এর ভ্যালু কত, এর ভ্যালু 3। তাহলে 3 এখানেও 3 হবে, এ তো একটাই আমার, তাহলে এখানেও 3 এখানেও 3। তাহলে 3 প্লাস 3 সমান কত 6। আর এই 6 ভ্যালুটা কার মধ্যে অ্যাসাইনিং হবে, বি এর মধ্যে। তাহলে এর ভ্যালু কত, এ ইকুয়ালস টু হচ্ছে 3, আর বি এর ভ্যালু কত, বি ইকুয়ালস টু হচ্ছে 6। তাহলে এ এর ভ্যালু 3 আর বি এর ভ্যালু 6, এইভাবে কিন্তু আমরা ভ্যালুগুলো বার করব। দেন রান করে দেখে নেওয়া যাক 3 6 আসছে কিনা। দেখো এ ইকুয়ালস টু 3 আর বি ইকুয়ালস টু 6, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 8। again a equals to 1, b এর ভ্যালু এখনো আমাদের জানা নেই, b equals to প্লাস প্লাস a, দেন প্লাস a প্লাস প্লাস, এটা আছে। তাহলে যদি সলভ করি একে, তাহলে দেখো প্রথমে কি আছে ইনক্রিমেন্ট আছে, প্রথমে প্রি ইনক্রিমেন্ট, তাহলে ইনক্রিমেন্ট করে দাও, তাহলে 1 এর ভ্যালু কত হয়ে যাবে 2, কিন্তু অ্যাসাইনিং করব না। দেন এই জায়গাটায় এসেছি, দেন এর ভ্যালু প্রথমেই আমাকে কি করতে বলেছে, অ্যাসাইনিং করতে বলেছে। তাহলে এর ভ্যালু কত তুমি বলো, আমি যদি এখানে দেখি তাহলে এর ভ্যালু কত 2, তাহলে 2 অ্যাসাইনিং হয়ে গেছে, ঠিক আছে। দেন এবার এদিকে আসবো, দেখো এই ক্ষেত্রে এবার কি হবে, প্লাস প্লাস এটা বাকি আছে, তাহলে প্লাস প্লাস যখনই বুঝবো এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 3। এবার তুমি বলো বাকি কোনটা আছে, এই এর ভ্যালুটা বসাতে বাকি আছে, তাহলে এর ভ্যালু কত 3। তাহলে 3 প্লাস 2 এটা সমান কত 5। তাহলে এই 5টা কার মধ্যে অ্যাসাইনিং হবে, বি এর মধ্যে। তাহলে বি এর ভ্যালু কত হয়ে যাবে, বি এর ভ্যালু হয়ে যাবে কিন্তু 5। তাহলে এর ভ্যালু কত 3 আর বি এর ভ্যালু কত 5, তাহলে এর ভ্যালু এখানে কত আসবে, এ ইকুয়ালস টু আসবে 3 আর বি ইকুয়ালস টু কত আসবে, বি ইকুয়ালস টু আসবে 5। তাহলে এর ভ্যালু 3, বি এর ভ্যালু 5, ঠিক আছে। দেখে নেওয়া যাক রান করে, a equals to 3, b equals to 5, ওকে। দেন 9 নম্বর কোশ্চেনে চলে যাওয়া যাক। a equals to 1 আর b এর ভ্যালু এখনো আমাদের জানা নেই। b equals to প্লাস প্লাস a প্লাস a প্লাস প্লাস, দেন প্লাস 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 a, এটা আছে এক্সপ্রেশনটা, এটা সলভ হয়ে বি তে অ্যাসাইনিং হয়ে যাবে। তার আগে একটা ছোট্ট আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখে নিই যে ম্যাথে কিভাবে সলভ হয়। ধরো এখানে আমি লিখেছি 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 6, এটা আছে। এটা সলভ কি হবে দেখো, অ্যাকচুয়ালি আমরা এটা ডাইরেক্টলি সলভ করলো, কারণ আমরা আমাদের মাইন্ড ক্যালকুলেশনে এতটা হ্যাবিচুয়েট হয়ে যায়, এগুলো ডাইরেক্টলি সলভ করে দিই। বাট অ্যাকচুয়ালি সেটা হয় কিভাবে, 2 প্লাস 3 প্রথমে সলভ হয়, তাহলে অ্যান্সার কত 5, দেন 5 প্লাস 5 করে কত হয় 20, সরি 10, দেন 10 এর সাথে যদি আমি 6 কে অ্যাড করি তাহলে ভ্যালুটা কত হবে, তাহলে ভ্যালুটা হবে 16,
ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কত 16। অ্যাকচুয়ালি কীভাবে হয়, একটা সলিউশন হয়, তার যে অ্যান্সারটা তার সাথে এই যে পরের যেটা রয়েছে ভ্যালুটা তার অ্যাডিশন হয়, এইভাবে অ্যাকচুয়ালি সলভ হয়। ঠিক আছে, তো এই সেম কাজটা কিন্তু এই ক্ষেত্রেও হবে। তাহলে এই ক্ষেত্রে কি আছে, এ এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1, আর বি আছে, বি এরও ভ্যালু কত, বি এর ভ্যালু কিন্তু এখন জানা নেই। এক্সপ্রেশন কি আছে, বি ইকুয়ালস টু প্লাস প্লাস এ প্লাস এ প্লাস 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 এ, এটা আছে। সলভ করে দেখে নেওয়া যাক কি হচ্ছে। দেখো, তাহলে আমি কি করব, প্রথমে আমি এটার কাজ করব। তার কারণ কি, আমরা জানি যে প্লাস যে এডিশন যে অপারেটরটা রয়েছে না, সেটা হচ্ছে বাইনারি অপারেটর। বাইনারি অপারেটর, তাহলে বাইনারি অপারেটরে কি হয়, দুটো অপারেন্ডের সামেশন করে। আর এটা দেখো দুটো প্লাস আছে, তাহলে কোনটার কাজ আগে করবে, আমরা অ্যাসোসিয়েটিভিটি রুল থেকে জানি যে লেফট টু রাইটে কাজ করে এডিশন। তাহলে প্রথমে দুটো সলভ হবে, তাহলে তুমি বলো প্রথমে এখানে কি হচ্ছে, প্রথমেই হয়ে যাচ্ছে ইনক্রিমেন্ট। তাহলে ইনক্রিমেন্ট হয়ে ভ্যালুটা কত হয়ে যাচ্ছে 2, কিন্তু অ্যাসাইনিং করব না, অ্যাসাইনিং করব না। দেন এগেন এখানে এসেছি পরের সেকেন্ড টার্মে, তাহলে সেকেন্ড টার্মে এর ভ্যালু প্রথমেই অ্যাসাইনিং আছে, তাহলে তুমি বলো এর ভ্যালু কত, এর ভ্যালু 2, তাহলে 2টা আমি অ্যাসাইনিং করলাম। দেন প্লাস প্লাস, এটা বুঝতে হবে, তাহলে প্লাস প্লাস যখনই বুঝবো এর ভ্যালু কত হয়ে যাবে 3, 3, তাহলে এর ভ্যালু তো 3, তাহলে এখানে ডিউ ছিল এর ভ্যালুটা বসাতে, তাহলে এর ভ্যালু কত 3, তাহলে 3 প্লাস 2 সমান কত, সমান হচ্ছে 5। তাহলে এর অ্যান্সার কত, এইটুকু পার্টটার অ্যান্সার হচ্ছে 5। এবার প্লাস প্লাস করতে হবে কার সাথে, এর সাথে। তাহলে এগেন প্রথমেই প্লাস প্লাস রয়েছে, তাহলে প্রথমে প্লাস প্লাস মানে কি ইনক্রিমেন্ট হয়ে যাবে প্রথমেই, তাহলে ভ্যালুটা কত হয়ে যাবে 4। ঠিক আছে, আর আর তো কেউ নেই যে আমি বসাবো কি বসাবো না, তাহলে ডাইরেক্টলি আমি এখানে পুট করব 4। তাহলে 5 প্লাস 4 সমান কত, 9। তাহলে এই 9 এর ভ্যালুটা সাইনিং কার মধ্যে হবে, বি এর মধ্যে। তাহলে এ ইকুয়ালস টু কত, এ ইকুয়ালস টু হচ্ছে 4, আর বি ইকুয়ালস টু কত, বি ইকুয়ালস টু হচ্ছে 9। দেখে নেওয়া যাক অ্যান্সারটা। দেখো, a equals to 4 and b equals to 9. Then next question. Question number 10. Again, a equals to 1, b এর ভ্যালু এখনো জানা নেই। Then b equals to plus plus a plus a plus 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 a, then plus প্লাস প্লাস এ। যতই বড় এক্সপ্রেশন থাক তোমরা কিন্তু সলভ করতে পারবে যদি তোমরা বেসিক টার্ম বুঝে যাও যে কিভাবে সলভ হচ্ছে সেটা। তাহলে প্রথমে কি করবে, এই দুটোকে সলভ করে নেবে। তাহলে তুমি বলো প্রথমে কি আছে, প্রথমে আছে প্রি ইনক্রিমেন্ট, তাহলে ইনক্রিমেন্ট করো অনলি। তাহলে ইনক্রিমেন্ট হয়েছে 2, অ্যাসাইনিং করবে না, অ্যাসাইনিং করবে না। দেন প্লাস, দেন কি আছে এ, তাহলে প্রথমে অ্যাসাইনিং আছে, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু 2। দেন নেক্সট এই পার্টটা বুঝতে বাকি আছে, তাহলে প্লাস প্লাস এর ভ্যালুটা কত, ভ্যালুটা হবে 3। তাহলে এখানে এর ভ্যালুটা বসাতে বাকি ছিল, তাহলে এর ভ্যালুটা কত 3, তাহলে 3 প্লাস 2, তাহলে 3 প্লাস 2 সমান কত, এই পার্টটার ভ্যালু হয়ে যাচ্ছে কত 5। ঠিক আছে, এই পার্টটার ভ্যালু কত 5। এবার 5 কে কাজ দেখো, 5 প্লাস 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 এ আছে, তাহলে এবার এই কাজটা হবে, তাহলে 5 প্লাস 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 এ। তাহলে প্লাস প্লাস মানে কি প্রথমেই ইনক্রিমেন্ট হবে, তাহলে ইনক্রিমেন্ট হয়ে ভ্যালুটা কত হয়ে গেছে 4। দেখো আগে এই দুটো কাজ হয়ে যাবে, তাহলে এর ভ্যালুটা আমি পুট করব, তাহলে এর ভ্যালুটা কত 4। তাহলে 5 প্লাস 4 সমান কত, 5 প্লাস 4 সমান হচ্ছে 9। তাহলে এখানে আরেকটা এখানে ডিউ আছে, তাহলে 9 প্লাস আর কি আছে প্লাস প্লাস, তাহলে প্রথমে ইনক্রিমেন্ট হবে, তাহলে ইনক্রিমেন্ট হয়ে ভ্যালুটা কত হবে 5। তাহলে আর তো কেউ নেই, তাহলে প্লাস 5 সমান হচ্ছে 14। তাহলে বি এর মধ্যে কত চলে যাবে, বি এর মধ্যে চলে যাবে 14। তাহলে a ইকুয়ালস টু কত, a ইকুয়ালস টু হচ্ছে 5, আর b ইকুয়ালস টু কত, b ইকুয়ালস টু হচ্ছে 14। তাহলে a এর ভ্যালু 5 এবং b এর ভ্যালু কত, b এর ভ্যালু হচ্ছে 14। এইভাবে সলভ করা হয়। ঠিক আছে, দেখে নেওয়া যাক, এটাকে রান করি। দেখো a ইকুয়ালস টু 5 and b ইকুয়ালস টু 14। দেন নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 11। দেখো যেখানে a ইকুয়ালস টু 1
আর বি এর ভ্যালু তো এখনো জানা নেই। দেন বি ইকুয়ালস টু এ প্লাস 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 এ দেন প্লাস 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 এ, এটা আছে এক্সপ্রেশনে। সলভ করে দেখা যাক। তাহলে প্রথমে আমরা এইভাবে সলভ করব। তাহলে এ প্রথমে কি আছে অ্যাসাইনিং, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1, আর প্লাস প্লাসটা যখনই বুঝবো এর ভ্যালু কত হয়ে যাবে, এর ভ্যালু হয়ে যাবে 2। দেন এখানে কি আছে, প্রথমেই ইনক্রিমেন্ট আছে, তাহলে প্রথমে ইনক্রিমেন্ট করে নাও, তাহলে 2 হয়ে যাবে কত 3 তে। তাহলে 1 প্লাস 3, 1 প্লাস 3 সমান কত, 1 প্লাস 3 সমান হচ্ছে 4। দেন এগেন প্লাস, তাহলে এর সাথে কত এডিশন করতে হবে, প্লাস প্লাস এ, তাহলে প্রথমে ইনক্রিমেন্ট হবে, তাহলে ইনক্রিমেন্ট হয়ে ভ্যালুটা কত হবে, ইনক্রিমেন্ট হয়ে ভ্যালুটা হবে কিন্তু 4। তাহলে 4 প্লাস 4, তাহলে 4 প্লাস 4 সমান কত 8। 8টা কার মধ্যে অ্যাসাইনিং হবে, বি এর মধ্যে। তাহলে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 8। তাহলে এ ইকুয়ালস টু কত, এ ইকুয়ালস টু হচ্ছে 4, আর বি ইকুয়ালস টু কত, বি ইকুয়ালস টু হচ্ছে 8। তাহলে এ এর ভ্যালু 4 আর বি এর ভ্যালু কত 8। চলো দেখে নেওয়া যাক রান করে কত ভ্যালুটা আসছে। দেখো a ইকুয়ালস টু 4 আর b ইকুয়ালস টু 8, ঠিক আছে। দেন নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12। যদি এটা সলভ করি, প্রথমে সলভ করে দেখে নেওয়া যাক। যেখানে a ইকুয়ালস টু, এর ভ্যালু তো আমাদের এখানে জানা নেই, সরি এর ভ্যালু 1, এর ভ্যালু 1, বি এর ভ্যালু জানা নেই। বি ইকুয়ালস টু এক্সেপশন কি রয়েছে, a প্লাস 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 এ প্লাস এ প্লাস প্লাস, ঠিক আছে। তাহলে সলভ করব কিভাবে, প্রথমে এই এটাকে সলভ করে নিই। তাহলে দেখো প্রথমে কি রয়েছে, প্রথমেই রয়েছে কিন্তু অ্যাসাইনিং, তাহলে অ্যাসাইনিং এর ভ্যালু কত 1, দেন প্লাস প্লাস আছে, তাহলে ভ্যালুটা কি হবে, বেড়ে যাবে, তাহলে ভ্যালুটা হয়ে যাবে 2, ঠিক আছে। দেন প্রথমে কি আছে, প্রথমে দেখো নেক্সট অপারেন্ডে কি আছে, প্রথমে ইনক্রিমেন্ট আছে, তাহলে প্রথমে ইনক্রিমেন্ট হয়ে কত হবে 3। তাহলে 1 প্লাস 3, 1 প্লাস 3 সমান কত, এই পার্টিকুলার পার্টটার ভ্যালু হয়ে যাচ্ছে 4। দেন পরে এটা বাকি আছে, তাহলে 4 প্লাস, এটা যদি আমি সলভ করি প্লাস প্লাস, তাহলে প্রথমে কি হচ্ছে অ্যাসাইনিং, তাহলে তুমি বলো এর ভ্যালু কত, এর ভ্যালুটা কত, এর ভ্যালু 3, তাহলে 3টা এখানে অ্যাসাইনিং হবে। তাহলে 4 প্লাস 3, 4 প্লাস 3 সমান কত 7, 7টা কার মধ্যে চলে যাবে, বি এর মধ্যে, তাহলে বি ইকুয়ালস টু 7। বাট এই যে প্লাস প্লাসটা ডিউ ছিল, তাহলে প্লাস প্লাসটা যখন করব এর ভ্যালু কত হয়ে যাবে 4। তাহলে অ্যান্সারে কত আসবে, এ ইকুয়ালস টু 4 আর বি ইকুয়ালস টু 7। এখানে আমি বলেছি যদি এর ভ্যালু বলে, এর তো কোনো অসুবিধা নেই, কারণ আমার কবার ইনক্রিমেন্ট হচ্ছে, একটা দুটো তিনটা। তাহলে এর ভ্যালু কত ছিল, এর ভ্যালু ছিল 1, তিনবার ইনক্রিমেন্ট, তাহলে ডাইরেক্টলি তুমি এর ভ্যালু পাবে এ ইকুয়ালস টু 4। তোমার ইস্যুটা কাকে নিয়ে, ইস্যুটা হচ্ছে অনলি বি কে নিয়ে, মানে এই যে এটা কোনখানে কত ভ্যালু অ্যাসাইনিং হবে এটা নিয়ে, তাহলে কোনো ইস্যুই নেই। যদি তোমাদের কোনো ডাইরেক্টলি হোয়াট ইজ দ্য ভ্যালু হবে, তাহলে তুমি সলভ করারই দরকার নেই, যতবার ইনক্রিমেন্ট হবে তুমি তার সাথে তত অ্যাড করে দিলেই হবে। শুধু প্রবলেম হচ্ছে যে কোন জায়গাতে কত অ্যাসাইনিং হবে সেটা নিয়ে, তাহলে সেটা কিন্তু রিফ্লেক্টেড কার উপরে করবে, বি এর উপরে, শুধু বি কে নিয়ে তুমি দেখবে। এখানে কেন, একে নিয়ে তো আর সেইভাবে কোনো সলভ করার দরকার নেই। নেক্সট, আগেটার অ্যান্সারটা দেখে নিই, a ইকুয়ালস টু 4 এন্ড b ইকুয়ালস টু 7। চলো রান করে দেখে নেওয়া যাক। যদি রান করি দেখো a equals to 4 and b equals to 7, ঠিক আছে। দেন নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13। দেন দেখো এই ক্ষেত্রে কোয়েশ্চেনটাতে ভালোভাবে অবজার্ভ করো, কোয়েশ্চেনে কি আছে, a ইকুয়ালস টু 1, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1। কিন্তু আমি দেখো এই তিনবারেই প্রতিবার আমি কিন্তু এর ভ্যালুকেই প্রিন্ট করেছি, তাহলে আমার ভ্যালুটা প্রিন্টিং কি হয়েছে a। তাহলে একে আমি যখনই তিনবার প্রিন্টিং করব না, তো এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে আমার কোন জায়গাতে এর ভ্যালু কত অ্যাসাইনিং হয়েছে এটা জানতে চেয়েছে। তো এটা সলভ কোন দিক থেকে হয়, এটা সলভ হয় রাইট টু লেফট দিকে। মানে প্রথম কাজ হচ্ছে ইভলিউটিং করতে হবে, যে ইভলিউটিংটা করবে সেটা করবে রাইট টু লেফট দিকে, কোন দিক থেকে, রাইট টু লেফটে। তাহলে ইভলিউশনটা কোন দিক থেকে হবে, রাইট টু লেফটে। বাট প্রিন্টিং যেটা করবে না তুমি, প্রিন্টিংটা করতে হবে লেফট টু রাইটের দিকে, যেটা নর্মাল প্রিন্টিং হয়। তার মানে কি, এর ভ্যালুটা এখানে প্রিন্টিং হবে, এর ভ্যালুটা এখানে প্রিন্টিং হবে, আর এর ভ্যালুটা এখানে প্রিন্টিং হবে, ঠিক আছে। তাহলে এইভাবে হবে। চলো সলভ করে দেখে নেওয়া যাক যে এটা কিভাবে সলভ হয়। তাহলে প্রথমে দেখে নাও, প্রথমে কি আছে প্লাস প্লাস, তাহলে প্রথমেই আছে এ প্লাস প্লাস, তাহলে আর এটা সবসময় আমাদের রাইট থেকে লেফট দিকে ইভলিউটিং হয়। তাহলে এ প্লাস প্লাস, তাহলে প্রথমে কি আছে অ্যাসাইনিং, তাহলে তুমি বলো এর ভ্যালু কত 1, তাহলে 1টা কিন্তু অ্যাসাইনিং হয়ে গেছে। দেন পরে আবার
মানে এই যে প্লাস প্লাস এটা বুঝতে ডিউ ছিল, বাকি ছিল, তাহলে এটা ইনক্রিমেন্ট হয়ে ভ্যালুটা কত হয়ে গেছে? ভ্যালুটা হয়ে গেছে কিন্তু 2। ভ্যালুটা কত? ভ্যালুটা হয়ে গেছে 2। তাহলে এরপর কি আছে? এ। কিন্তু এখানে এর ভ্যালু লিখবো না, কারণ যখন প্রিন্টিং হবে তখন এর ভ্যালুটা প্রিন্টিং হবে। এখন তো প্রিন্টিং নয়, এখন শুধু অ্যাসাইনমেন্ট অর ইনক্রিমেন্ট এই পার্টটা দেখছি, শুধু অ্যাসাইনিং হচ্ছে নাকি ইনক্রিমেন্ট হচ্ছে। দেন এর ভ্যালু এখন লিখছি না। দেন পরেরটাতে কি বলেছে দেখো, পরেরটাতে বলেছে প্রথমেই ইনক্রিমেন্ট করো। তাহলে ইনক্রিমেন্ট করলাম, তাহলে 2 ছিল, 2টা হয়ে গেল কত? 3। বাস। তাহলে ইনক্রিমেন্ট হয়ে ভ্যালুটা কত হয়ে আছে? ভ্যালুটা হয়ে আছে 3। এরপর প্রিন্টিং করো পার্সেন্ট ডি এ। তাহলে এখানে এর ভ্যালুটা বসাতে বাকি ছিল, তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 3। এগেন পরের বারে এখানেও এগেন এর ভ্যালু বসাতে বাকি আছে, তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু কন্টেনারে তো 3 আছে, তাহলে কত হচ্ছে? 3 3 1। কত হচ্ছে? 3 3 1। তাহলে এইটাকে যদি তুমি রান করো এই প্রোগ্রামটাকে, তাহলে তার আউটপুট কত আসবে? তার আউটপুট আসবে 3 3 1। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। যদি রান করি, দেখো 3 3 1। ঠিক আছে, তাহলে কি বললাম? রাইট থেকে লেফট দিকে কি হবে? ইভলিউটিং হবে প্রথমে, দেন তারপর প্রিন্টিং যখন হবে, প্রিন্টিং টু লেফট থেকে যেটা নর্মালি হয় লেফট টু রাইটের দিকেই প্রিন্টিং হবে, কিন্তু ইভলিউশন যেটা হবে না, সেই ইভলিউশনটা কোন দিক থেকে হবে? রাইট থেকে লেফটের দিকে। আরেকটা জিনিস মাথায় রাখবে, শুধু অ্যাসাইনমেন্ট আর ইনক্রিমেন্টটা হবে। যদি এখানে ডাইরেক্টলি যেমন এর ভ্যালুটা ডাইরেক্টলি বলেছে, এটা কিন্তু হবে না, শুধু ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের অপারেট গুলোই কাজ করবে, আর বাকিগুলো এখানে ডিউ রেখে দিবে। লাস্টে যখন প্রিন্টিং করবে না, তখন যে ভ্যালুটাই হবে এর, সেটাই এখানে আউটপুটে আসবে। ঠিক আছে, দেন নেক্সট কোয়েশ্চনে চলে যাওয়া যাক। কোয়েশ্চন নাম্বার 14। দেখো সিমিলার টাইপের কোয়েশ্চন। দেখেন এ ইকুয়ালস টু কত? এ ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে দেখো আমরা কোন দিক থেকে সলভ করবো? রাইট টু লেফটের দিকে। তাহলে প্রথমে কি আছে? ইনক্রিমেন্ট। তাহলে প্রথমে ইনক্রিমেন্ট হবে, তাহলে ইনক্রিমেন্ট হয়ে ভ্যালুটা কত হবে? 2। অ্যাসাইনিং করবো না, আমি প্রথমে বলেছি যদি প্রি ইনক্রিমেন্ট থাকে কখনোই তাকে প্রথমে অ্যাসাইনিং করবে না, শুধুমাত্র ভ্যালুটা এক ইনক্রিমেন্টেড হবে। দেন দেখো এখানে আমি ভ্যালু পুট করবো না, আমি এখন প্রিন্টিং আসিনি, আমি শুধু কাজ করছি ইনক্রিমেন্ট অর অ্যাসাইনিং এই পার্টটাতে। দেন এখানে প্রথমে দেখো কি আছে? প্রথমে আছে অ্যাসাইনিং। তাহলে অ্যাসাইনিং করে দিই, তাহলে তুমি দেখো এর ভ্যালু কত আছে? এর ভ্যালু 2, তাহলে 2 অ্যাসাইনিং হয়ে গেছে। দেন এই প্লাস প্লাসটা বুঝতে বাকি আছে, যখন এই প্লাস প্লাসটা বুঝলো, এর ভ্যালু কত হয়ে গেল? 3। এর ভ্যালু কত? 3। এবার যখন প্রিন্টিং করছে, তাহলে এখান তো অ্যাসাইনিং হয়ে গেছে, এটাই তার প্রিন্টিং। দেন এখানে যখন প্রিন্টিং করবে, এর ভ্যালু কত? এর ভ্যালু 3। আর এখানেও এটার ভ্যালু ডিউ ছিল, তাহলে এই ক্ষেত্রেও যখন এর ভ্যালুটা আমি প্রিন্টিং করব, তাহলে এর ভ্যালু কত? 3। তাহলে অ্যান্সার কত আসবে? 2 3 3। তাহলে এই যে প্রোগ্রামটা রয়েছে, এর অ্যান্সারে কত আসবে? 2 3 3। এগেন একটা কথা বলে দিই, যদি তোমরা এই প্রোগ্রামটা টার্বোসি প্লাস প্লাসে রান করো, তাহলে কিন্তু অ্যান্সার ডিফারেন্টও আসতে পারে। ঠিক আছে, সেই ক্ষেত্রে একটু ডিফারেন্ট রুল ফলো হয়। দেন নেক্সট প্রোগ্রামে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 15। এখানে কি বলেছে দেখিনি। এ ইকুয়ালস টু 1, বি এর ভ্যালু এখনো দেওয়া নেই। এক্সপ্রেশন কি আছে? বি ইকুয়ালস টু এ প্লাস 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 এ। দেন এগেন ইস্যু এ প্লাস প্লাস এ। তাহলে দেখো তুমি অবজার্ভ করো, এখানে কিন্তু প্লাস 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 তিনটা প্লাস দেওয়া আছে। তাহলে এটা কি এরর আছে? না, এরর নেই, এটা সলভ হবে। এগেন এটা দুভাবে পসিবিলিটি আছে সলভ হওয়ার, দেখে নাও কিভাবে। একটাতে হতে পারে এ প্লাস 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 একটা স্পেস দিয়ে, মানে প্রথমে এ প্লাস প্লাস হবে, তার সাথে প্লাস করবে একে। একটা হতে পারে এ প্লাস দেন প্লাস প্লাস এ তার সাথে, এটার সাথে। তাহলে এই দুটোর মধ্যে কোন এক্সপ্রেশনটা কারেক্ট? দেখো আমরা জানি যে ইউনারি অপারেটর এর প্রেসিডেন্স কিন্তু বাইনারি অপারেন্ডের থেকে বেশি। তার মানে কি প্লাস প্লাস এর অপারেন্ডের, সরি প্লাস প্লাস যে অপারেটরটা রয়েছে তার প্রায়োরিটি এডিশন অপারেটর কিন্তু। তাহলে কাজ প্রথমে কোনটা করবে? প্লাস প্লাস। তাহলে প্রথমে এ বুঝলো, ঠিক আছে, দেন পরে প্লাস বুঝলো, তাহলে সে ভাবছে এডিশন। এবার যখন এগেন প্লাস পেয়ে গেছে না একটা, তখন সে ভাবছে যে এটা একটা আমার ইনক্রিমেন্ট অপারেটর। তাহলে অ্যাকচুয়ালি কি প্রথমে বুঝলো? এ প্লাস প্লাস। দেন তাহলে সে এটাকে প্রথমেই বুঝে গেল যে এটা হচ্ছে আমার এ প্লাস প্লাস। দেন পড়ে রয়েছে আরেকটা প্লাস, তাহলে এটা প্লাস দেন এ। তাহলে এটা যদি সলভ করো অ্যান্সারটা কি হবে? প্রথমে এ প্লাস প্লাস, তাহলে প্রথমে ভ্যালুটা অ্যাসাইনিং হবে, তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1। তাহলে অ্যাসাইনিং হয়ে কত হলো? 1। দেন এই প্লাস প্লাসটা এরপর বুঝলো, তাহলে প্লাস প্লাস যখনই বুঝলো ভ্যালুটা বেড়ে কত হয়ে গেল? 2। দেন প্লাস এর ভ্যালু কত? তাহলে এর ভ্যালু 2। তাহলে 1 প্লাস 2 সমান কত? 3। তাহলে এই 3 ভ্যালুটা কার মধ্যে অ্যাসাইনিং হচ্ছে? বি এর মধ্যে। তাহলে বি এর মধ্যে কত অ্যাসাইনিং হয়ে গেল? 3। তোমার কোশ্চেনে কি জিজ্ঞাসা করেছো? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি? তাহলে বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 3।
তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কত? এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে 3, বা এই প্রোগ্রামটা, সরি কোশ্চেনও বলতে পারে, প্রোগ্রাম বলতে পারে। এই প্রোগ্রামটার অ্যান্সার কত? এই প্রোগ্রামটার অ্যান্সার হচ্ছে 3। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে দেখে নেওয়া যাক। না, আর কোনো কোশ্চেন নেই। ঠিক আছে,